বিলাই। সে শয়তানের এক শিষ্য বলা যায়। সেও এক প্রকার শয়তান। সে ছোট বাচ্চাদের তুলে আনার জন্য তার কাছের মানুষের রূপ নেয়, বাচ্চাদের সাথে থাকে, সুযোগ পেলেই তুলে নিয়ে যায়, পরে বড় শয়তানের সামনে খাওয়ার জন্য উপস্থাপন করে। হা 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 মিয়াও। জানু, আজকে তোমায় আমার হাত থেকে কে বাঁচাবে? আজকে বিড়াল মারবই। ও ইয়া, ভাইয়াকে বিড়াল মেরে ফেললো। কি হয়েছে মা? ভাইয়ার কাছে একটা কালা বিলাই এসেছিল। কালকে না আমার বিয়ে ছিল, আর একজন বলল বিড়াল মারতে। ছি, ছেলেটা নষ্ট হয়ে গেছে। এখনো বিছানায় মুদে আর স্বপ্ন দেখছে বিয়ের। আবার ওই কথাটা? সেদিন গ্লাসের পানি পড়ে গেছিল, আমি মুতিনি। চল মা, এটার কাছে আর আসিস না, নষ্ট হয়ে গেছে এটা। ধ্যাত, মান সম্মান আর রইল না। কিন্তু কালকের মতো যদি ভাগ্যটা আজকেও ভালো হতো, একবার দেখা হয়ে যেত তার সাথে। কালকে তো ভাইয়া, আপনারা কি সামনে যাচ্ছেন? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না ভাইয়া, চোখের পলক, কি হ্যাঁ, তাহলে আমিও আপনাদের সঙ্গে যাই। ও হ্যাঁ, সমস্যা নেই, চলেন। আসলে জঙ্গল তো, তাই আমার অনেক ভয় লাগছে। তার উপর আমি একা। আমরাও দুই ভাই বোন বাড়িতে যাচ্ছিলাম, জঙ্গলটা পেরোলেই আমাদের বাড়ি। আমাদের না, আমার বাপের। তোরে যে বাড়িতে যেতে দেয় এটাই বেশি। আপনার বোন তো দেখছি অনেক কথা জানে। হ্যাঁ, অতিরিক্ত জানে। অল্প বয়সে পাকা বুড়ি হয়ে গেছে, কিছুদিন আগে দাঁতও পড়েছিল, তবুও কথা কমে না। বাড়িতে চল, তোর খবর আছে। আর আপনি যাচ্ছেন কোথায়? যাচ্ছিলাম আমার নানির বাড়ি। ও, আর আপনার নামটা জানো কি? তার নাম শুনে তোর নাম কি? ঠিকই তো, আপনার কি কোনো কাম আছে? না না, বললাম এমনি। কাম থাকলে তো বলতাম না, কাম নাই এই জন্য বলছি। আমার নাম মিনি। আপু, তোমার আর তোমার ভাইয়ার নাম কি? আমার নাম হলো হাবিবা, আর ওকে বাবা বলে জানোয়ার, মা বলে গোলামের পুত, বন্ধুরা বলে শালা, আমি বলি শয়তান, কিন্তু খাতায় আবার লেখে শাহেদ। এতগুলো নাম আপনার? হ্যাঁ, সবাই তো একটা করে নাম দিয়েছে, আপনিও একটা নাম দিতে পারেন, যেটা কেউ কখনো দেয়নি। কি নাম দিতে পারি? নামের ফার্স্ট লেটারটা বি দিয়ে শুরু হলে কেমন হয়? ও হ্যাঁ, বলদ, এটা ভালো হবে। কিন্তু যাই বলেন আপু, ওর একটা নাম আমার অনেক ভালো লাগে। কি সেটা আবার? যখন মা চিল্লাইয়া বলে, ওই গোলামের পুত, বের হ, হাবিবা কি স্কুলে দিতে যাবি না? ওই চল রে। ও আমার একটা কথা মা, ভাইয়া কালকে একটা মেয়ের সাথে কথা বলছিল। কি মেয়ে? আর সে তাকে বিয়েও করতে চায়। কি বিয়ে? কি? আমি কখন বললাম? এটা তুই বলেছিলি তোর চোখ দিয়ে? একেবারে জ্যোতিষ যোগেশ পান্ডে হয়ে গেছে, চোখ দেখেই বলে দিতে পারে। তাহলে আজকে বিয়ের স্বপ্ন কি দেখেছিল? তোকে রে। আজকে যেভাবেই হোক তোকে তুলে নিয়ে যাবই। হা 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 মিয়াও। বুড়িটাকে বন্দি করে রেখেছি, তবু বুঝতে পারেনি কিয়াও। নাতি তো ওটা জনমের বোম, কিন্তু কেমনে বুঝলো না তার ছেলে ও বোম?
এবার বুড়ির রূপ নিয়ে তার নাতিনকে তুলে নিয়ে আসবো, বুঝতে পারবে না তোকে। হা 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 মিয়াও। যা, ভালো মতো ক্লাস করিস, আমি কলেজ থেকে ফেরার সময় নিয়ে যাব। আচ্ছা ভাইয়া। ওই আসতে পড়বি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কখন এলেন আপনি? যখন আপনি ঘুমে দেশে ছিলেন। একটু চোখ লেগে গেছিল, আর কিছু না। বসেন চেয়ারে। বসার সময় নাই, আমাদের হাবিবিকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। ও, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, এক জায়গায় যেতে হবে। ও আচ্ছা, সমস্যা নাই, নিয়ে যান। দাদু আজকে কোথায় যাবে যে একেবারে স্কুল থেকে ছুটি নিয়ে যেতে হচ্ছে? চল, বাড়িতে গেলেই বুঝতে পারবি। দাদু জানো, সেই কালা বিলাইয়ের স্বপ্নটা আমার সত্যি মনে হচ্ছে। ও তাই দাদু ভাই? হ্যাঁ দাদু, আমার সবকিছু এখন স্পষ্ট মনে আছে। মনে তো থাকবেই, কারণ সেইটা তো স্বপ্ন ছিল না, সত্যি ছিল। মিয়াও। আ হা 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 মিয়াও। এখন শুধু রাতের অপেক্ষা, তারপরে তার খেলা শেষ। এবার সেই দুষ্টু পাখিটার পালা, তাকে খুঁজতে হবে। হাবিবা, বন্ধু ওঠো। বন্ধু তুমি এসেছো? কালা বিলাই আবার ধরে নিয়েছে আমাকে। হ্যাঁ দেখলাম, তাই এলাম তোমার কাছে। তাহলে বন্ধু সেদিনের মতো বড় হয়ে খাঁচাটা ভেঙে আমাকে মুক্ত করো। এটা এখন আমার দ্বারা সম্ভব না বন্ধু। কিন্তু কেন? এই ঘরের ভেতর আমার শক্তি কাজ করবে না। এখানে আমি এক সাধারণ পাখি। তাহলে তুমি একটা কাজ করো, আমার ভাইকে ডেকে আনো, সে খাঁচা ভেঙে মুক্ত করবে আমাকে। হ্যাঁ, এটা করে দেখা যায়। আমি খুব শীঘ্রই আসবো বন্ধু। বিয়েটা যদি পড়ালেখার মতো হতো, করতে না চাইলেও বাবা মা জোর করে বলতো, বিয়ে না করলে করবি কি, তোর ভবিষ্যৎ কি হবে, বিয়ে ছাড়া তো জীবন অচল। দেখ আর শিখ, পাশের বাড়ির ছেলেটা কত সুন্দর বউ নিয়ে এসেছে। হায় রে বউ, তোর মুখ দেখবো যে কবে। হাই, তুমি কি শাহেদ? ওরে বাপরে, ভূত! আমি কোনো ভূত না, আমি এক ছোট্ট পাখি। ওরে বাপরে, এক ছোট্ট পাখির ভূত। আরে, আমি কোনো ভূত না। আমি বলদ নাকি? পাখি কখনো মানুষের মতো কথা বলে? পাখির রূপ নিয়ে আমাকে খেতে এসেছো? আরে ভাই শোন, আমি কোনো ক্ষতি করব না। হায় রে বলদ রে। আরে ভাই শোন, এত প্যানিক নিস না, আমি কোনো ক্ষতি করব না। জানি তো তুমি ক্ষতি করবে না, একেবারে খেয়ে ফেলবে। যদি আমার সাথে না যাও, তবে তোমার বোনকে খেয়ে ফেলবে এক কালা বিলাই। কি কি হয়েছে আমার বোনের? কোথায় সে, আর কোন কালা বিলাই? কালা বিলাই এক অনেক বড় শয়তান। সে তোমার বোনকে তুলে নিয়ে গেছে। সে যত বড় শয়তান হোক না কেন, আমায় নিয়ে চলো। তুমি পারবে তার সাথে?
এতক্ষণে আমার মতো এক ছোট্ট পাখিকে দেখে লেজ কাটা কুকুরের মতো দৌড়াচ্ছিলে। বিপদ যখন ভাই বোনের উপর আসে না, তখন শরীরে রক্ত চলে না, আগুন জ্বলে। তাড়াতাড়ি নিয়ে চলো আমায়। ভাইয়া বাঁচাও আমায়। চিন্তা করিস না, আমি আছি, একটু পেছনে সরে যা। এটা তো একটু নড়েও না। আরে কেউ আসছে মনে হয়। আরে কে কথা কয় আমার ঘরে? ওরে, ঘর তো গেছে মেহমানে ভরে। মেহমানকে খাওয়াবো না, মেহমানকেই খাবো এক এক করে। ওই কালাবিলাই, তুই আমার বোনকে ধরে এনেছিস কেন? রান্না করে খাবো এই জন্য। আমি কি কোনো খাবার জিনিস নাকি? তুই আমার বোনকে খাবি? এত বড় সাহস! ভাইয়া, আসার সময় যেটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ আছে। ওই কালাবিলাই, আমার বোনকে কিছু করতে হলে তোর আগে আমাকে মারতে হবে। তোকে মারাটা কোনো ব্যাপার? মেরেই ফেলবে তাহলে? তোরই তো মরার জন্য ডানা গজিয়েছে। আচ্ছা মারবেই তো, তাহলে কষ্ট দিয়ে না মেরে একেবারে গিলে খাও আমায়। তোর যা ইচ্ছা। ওই মিয়াও। কালাবিলাইয়ের সাথে লড়াই করা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। তবে তাকে কি হারানো সম্ভব না? যাবে, একটা ফল খাওয়ালে সেটা খেলে সাময়িকভাবে তার শক্তি কমে যাবে। তাহলে কোথায় পাওয়া যাবে সেই ফল? দাঁড়াও, আমি নিয়ে আসি। কিন্তু এটা তাকে খাওয়ানো সম্ভব না, সে চেনে এটাকে। যেভাবেই হোক আমি তাকে খাওয়াবই এটা। শালার কালা বিলাই, ভাগ! তুমি জানো আমার ভাইয়া ভিতু ছিল, ভম্বল ছিল, চোর ছিল, বাবা টাকা চুরি করতো, কিন্তু যাই ছিল আমার ভাই ছিল, অনেক ভালোবাসতো আমাকে। ভাইয়া। আরে তোর ভাই এখনো আছে। চুপ বলা, তোকে তো বিড়াল খেয়ে ফেলেছে। ভাইয়া। চোখ খোল একবার। ভাইয়া। পরে আমার দাদুকে কালাবিলাই যেখান থেকে তুলে এনেছিল, দাদু জাদুর মাধ্যমে নিজে থেকেই সেখানে চলে যায়। পরবর্তীতে সেই কালাবিলাই এবং সেই জাদুর পাখিটাকে আর কোনো দিন দেখা যায়নি। না না, সে দেখেনি, কিন্তু আমার মাঝে মধ্যেই তার সাথে কথা হয়। কিন্তু সেদিনের আলাপটা আমার জীবন পাল্টে দিয়েছিল। আমি মাঝে মধ্যেই একটা স্বপ্ন দেখি, আমি এক ছাগলের পিঠে চড়ে উড়ে গিয়ে জিল্লু নামক এক জিনের হাত থেকে এক মেয়েকে উদ্ধার করি। এটা শুধু স্বপ্ন না, এটা তোমার নিয়তি। কি? হ্যাঁ, এক রাজকুমারী 500 বছর ধরে জিল্লু নামক জিনের কবলে আটকে আছেন, অপেক্ষায় আছে তার রাজকুমারের, যে একদিন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে ছাগলের পিঠে করে। কি তুমি কি মজা নিচ্ছ? না, মজা করছি না, এটাই তোমার নিয়তি। 500 বছর ধরে আছে, তার মানে তো সেটা এতদিনে বুড়ি হয়ে গেছে, না হলে মরেই গেছে। 500 বছর হলেও সে এখনো একজন 18 বছরের যুবতীর মতোই। এটা কিভাবে সম্ভব? এ জগতে অনেক কিছুই ঘটে যেটা এখনো তোমার জ্ঞানের বাইরে। এত ঘুরাই পেঁচাই না বলে সব কিছু খুলে বলবে। তোমাদের এই গল্প শুরু হয়েছিল 500 বছর আগে।